আচ্ছা, আজকে তোমাদেরকে দেখাবো ইউনিট ডিজিটের অঙ্ক। এই অঙ্কগুলো বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে। হ্যাঁ, আর এটা বুঝে গেলে মনে হয় না তোমাদের 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের বেশি লাগবে। দেখো, বলছে 124 টু দি পাওয়ার 372, আর একটা কথা হচ্ছে 124 টু দি পাওয়ার 373। এর এককের ঘরের অঙ্ক কত হবে? ঠিক আছে, 5 0 2 6। এইটা যেই বুঝিয়ে দেবো তোমরা আমায় মানে কমেন্ট সেকশনে জানাবে এটার উত্তর কত বেরোচ্ছে। হ্যাঁ, এবার এখানে মজার বিষয় হচ্ছে আমি একটা জিনিস দেখাই। দেখো, চারটা কি মানে আমরা তো এককের ঘরের অঙ্ক ধরি, মানে যাচাই করব যে এর এককের ঘরের অঙ্ক কত হয়েছে। এককের ঘরের অঙ্কের ওপর যদি জোড় সংখ্যা থাকে, মানে ঘাতটা যদি জোড় থাকে, তাহলে কি হবে? তার একক স্থানীয় অঙ্ক 6 হবে। আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে 4 হবে। আবার 9-এর ওপর যদি জোড় সংখ্যা থাকে, মানে ঘাতটা, এই যে পাওয়ারগুলো যদি বিজোড় সংখ্যা হয় বা জোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে কী হবে? 9-এর ওপর যদি জোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে তার একক স্থানীয় অঙ্ক 1 হয়ে যাবে। আর বিজোড় সংখ্যা থাকে তাহলে তার একক স্থানীয় অঙ্ক 9 হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে তো 124 আছে, তো একক স্থানীয় অঙ্ক কত? 4। তো 4 লিখলাম। এবার 4-এর ওপর দেখো জোড় না বিজোড় আছে? জোড় সংখ্যা, 372 জোড় সংখ্যা। তো তাহলে জোড় হলে কি হবে? জোড় হলে 6 হয়ে যাবে উত্তরটা। এখানটা কি হবে? 6। আমি এইটা বোঝাচ্ছি। মানে এককের ঘরের অঙ্ক যদি 4 হয়, 4-এর ওপরে যদি জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে তোমার কী হয়ে যাবে? একক স্থানীয় অঙ্কটা 6 হয়ে যাবে। আর যদি বিজোড় হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে? 4 হয়ে যাবে। দেখো, একক স্থানীয় অঙ্ক 4, তার ওপরের মানে ঘাতটা কী হচ্ছে, মানে পাওয়ারটা কী আসছে? দেখো, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হয়ে গেলে একক স্থানীয় অঙ্কটা কী হয়ে যাবে? 4ই হয়ে যাবে। ইকুয়াল টু কত হলে? 4 আর 6 কত হচ্ছে? 10। তো এর একক স্থানীয় অঙ্ক কত হবে? 0। আরেকবার বলে দিই তোমাকে, সঠিক উত্তর কী হবে? 0। আমি বলছি যে একক স্থানীয় অঙ্কের ওপর যদি পাওয়ারটা জোড় হয়, সেক্ষেত্রে কী হবে? না 6 হবে। আর একক স্থানীয় অঙ্কের ওপর পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয়, 4-এর ওপর, কিন্তু এটা 4-এর ফর্মুলা অনুযায়ী হচ্ছে, বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটা কী হয়ে যাবে? আমার 4ই হয়ে যাবে। তো 6 আর 4 কত? 10। তো এর একক স্থানীয় অঙ্ক কত? 0। এই যে সঠিক উত্তর কত? 0। তো এই অঙ্কটা যদি বুঝে থাকো আমায় কমেন্টে জানাবে এটার সঠিক উত্তর কত বেরোচ্ছে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেখান থেকেই দেখো। হ্যাঁ।